সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে শহীদ স্মৃতি আদর্শ কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক ইংরেজি। ইতিমধ্যে আমরা 7টি ক্লাস করেছি। আজকে আমার 8ম ক্লাস। আমরা করতেছিলাম ডিগ্রি অথবা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তো গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব। আজকে আমরা শিখব কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ টু পজিটিভ। তাহলে কি একটা সেন্টেন্স থাকবে কম্পারেটিভ সেন্টেন্সে, ওটাকে আমাদের কী করতে হবে? পজিটিভ করতে হবে। দেখো রুল নাম্বার 1, রুল অন, যদি সেন্টেন্সে then most other থাকে, কি থাকবে? যদি সেন্টেন্সে then most other থাকে, তাহলে আমরা কিভাবে ওই সেন্টেন্সটিকে কম্পারেটিভ থেকে পজিটিভ করব? তা গঠন দেখো, তো আমাদের প্রথমে আনতে হবে ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপর আমরা কি করব? দেন মোস্ট আদার এর পরের অংশটি বসে। তাহলে কি হলো? প্রথমে কি বসলো? ভেরি ফিউ। তারপর কি আসবে? দেন মোস্ট আদারের পরে যে অংশটা থাকবে আমরা ওই অংশটা বসে দিব। আচ্ছা, তারপর বি নাম্বার দেখো, আমাদের আসবে ভার্ব। ভার্ব সবসময় কী হবে? প্লুরাল, মানে সবসময় ভার্বটা আমাদের বহুবচন করতে হবে, কারণ সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তারপর আমরা অ্যাস অথবা আমরা সো আনতে পারি। তারপর কি আসবে? অ্যাডজেক্টিভ। কি হবে? এটা পজিটিভ ফর্ম, পজিটিভ। তারপর আবার অ্যাস। এখন আমরা প্রথম সাবজেক্টটি বসে, প্রথম সাবজেক্টটি। তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো আমরা গত ক্লাসে সুপারলেটিভ থেকে পজিটিভের যে নিয়মটা শিখেছিলাম তার পুনরাবৃত্তি একই। ওখানে ছিল ওয়ান অফ দ্য ছিল, আর এখানে কি থাকবে? দেন মোস্ট আদার। তাহলে দেন মোস্ট আদার থাকলে আমরা কি করব? আমরা প্রথমে ভেরি ফিউ আনবো, তারপর দেন মোস্ট আদারের পরে যে অংশ থাকবে ওই অংশটা এনে বসাবো। তারপর ভার্ব সবসময় কী হবে? প্লুরাল। তারপর অ্যাস অথবা সো বসাবো। অ্যাডজেক্টিভ কী হবে? পজিটিভ, কারণ আমরা কোন ডিগ্রি করতেছি? পজিটিভ করতেছি, আমাদের অ্যাডজেক্টিভটাকেও পজিটিভ করতে হবে। তারপর আবার অ্যাস আনতে হবে, তারপর প্রথম সাবজেক্টটি বসাতে হবে। এখন একটা উদাহরণ দেখো, যেমন উদাহরণটির দিকে ভালো লক্ষ্য করবা। দেওয়া হলো যে আকবর was greater than
most other rulers। তাহলে এখানে কি আকবর was greater than most other rulers। তাহলে আমরা এটা পজিটিভ কীভাবে করব? তাহলে আমরা প্রথমে কি নিব? ভেরি ফিউ। তাহলে প্রথমে কি আসবে? ভেরি ফিউ। আচ্ছা, প্রথমে আমরা নেই ভেরি ভেরি ফিউ। তারপর কি আছে? দ্যান মোস্ট আদারের পরের অংশটি বসে। তাহলে দ্যান মোস্টের পরে কি আছে? ভালো করে তাকাও, কি আছে? রুলার্স। তাহলে দ্যান মোস্ট আদারের পরে আমাদের কি আছে? রুলার্স। তাহলে আমরা নিব রুলার্স রুলার্স। তাহলে কি হলো? ভেরি ফিউ রুলার্স। তারপর কি আছে? ভার্ব প্লুরাল। ওয়াজটা হলো সিঙ্গুলার। তাহলে বহু বচন কি হবে ভার্বের? তাহলে আমাদের করতে হবে ওয়ার। তাহলে ভেরি ফিউ রুলার্স ওয়ার। তারপর অ্যাস অথবা সো। তা আমরা অ্যাসও নিতে পারি অথবা সো নিতে পারি। তারপর কি হবে? অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তোমরা লক্ষ্য করবা যে ওয়ার্ডটির শেষে ই আর থাকবে সেই ওয়ার্ডটি সাধারণত অ্যাডজেক্টিভ। তাহলে এখানে গ্রেটার, তাহলে আমরা এটা করতে হবে গ্রেট। তাহলে ভেরি ফিউ রুলার্স ওয়ার বা অ্যাজ সো গ্রেট। তারপর প্রথম সাবজেক্ট কী আছে আমাদের? আকবর। আবার অ্যাস আনতে হবে, তারপর প্রথম সাবজেক্ট। তাহলে কি হলো? ভেরি ফিউ রুলার্স ওয়ার অ্যাস অথবা সো গ্রেট অ্যাস আকবর। আচ্ছা, তা আমরা আর একটা নিয়ম দেখি। তাহলে আমরা আর একটা উদাহরণ দেখি। এখন দেওয়া আছে এরকম smoking is more dangerous। তাহলে কি হলো? Smoking is more dangerous than most other habits। তোমরা উদাহরণটির দিকে ভালো করে লক্ষ্য করো। এখানে কিন্তু অ্যাডজেক্টিভের সাথে ই আর নাই। ই আর কি আছে? অবশ্যই নাই। এখানে আমরা দেখতে হবে, দেখো মো ডেঞ্জারাস। তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ডেঞ্জারাস। মোরটা হবে না। তাহলে এখানে দেখো দ্যান মোস্ট আদার আছে। কি আছে? দ্যান মোস্ট আদার। তাহলে আমরা কীভাবে পজিটিভ করব? তাহলে আমরা প্রথমে নিব ভেরি ফিউ ভেরি ফিউ। এখন দ্যান মোস্ট আদারের পরের অংশটা কি? হ্যাবিটস। তাহলে ভেরি ফিউ হ্যাবিটস। তারপর ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। তাহলে ইজ আছে, ইজ হলো আমাদের সিঙ্গুলার, এটা আমাদের করতে হবে প্লুরাল আর। তাহলে ভেরি ফিউ হ্যাবিটস আর অ্যাস অথবা সো। তারপর অ্যাডজেক্টিভ ডেঞ্জারাস
তারপর অ্যাজ প্রথম সাবজেক্ট কি আমাদের স্মোকিং, এখানে স্মোকিং। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছ। তাহলে আমরা দ্বিতীয় নম্বর নিয়মে চলে যাই। আচ্ছা, এখন যদি সেন্টেন্সে দেন অ্যানি আদার থাকে, কি থাকে? দেন অ্যানি আদার। আচ্ছা, লিখি আমি। যদি সেন্টেন্সে দেন অ্যানি আদার অথবা আমাদের দেন অল আদার থাকে, তাহলে কি? যদি সেন্টেন্সে দেন অ্যানি আদার বা দেন অল আদার থাকে, তাহলে আমরা কিভাবে ওইটাকে আমরা পজিটিভ করব? খুবই সিম্পল। দেখো, আমরা প্রথমে কি ইউজ করছিলাম? ভেরি ফিউ। এখানে আর ভেরি ফিউ হবে না, এখানে কি হবে? নো আদার। তাহলে আমরা নো আদার বসাবো। তারপর কি হবে? দেন অ্যানি আদার অথবা দেন অল আদার এর পরের অংশটি বসে। তাহলে প্রথমে কি আসবে? নো আদার। তারপরে দেন অ্যানি আদার বা দেন অল আদারের পরে যে অংশ থাকবে আমরা সেই অংশটা বসাবো। তারপর বি নাম্বার ভার্ব। ভার্ব কিন্তু হবে সিঙ্গুলার, আবার প্লুরালও হতে পারে। আমাদেরকে দেখতে হবে নো আদারের পরে যে নাউনটি বসবে ওই নাউনটি সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি হয় নাউন প্লুরাল ভার্ব হবে প্লুরাল। আচ্ছা, তারপরে আমরা অ্যাজ অথবা সো বসাবো। তারপরে আমরা কি আনবো? অ্যাডজেক্টিভ। এটা কি হবে? কম্পারেটিভ না, অবশ্যই এটাকে আমাদেরকে পজিটিভ করতে হবে, কারণ আমরা কি করতেছি? আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করতেছি। আচ্ছা, আবার অ্যাজ, তারপর প্রথম সাবজেক্টটি বসবে। তাহলে এরকম যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখো দেন অ্যানি আদার অথবা যদি দেন অল আদার থাকে, তাহলে আমরা প্রথমে বসাবো নো আদার, তারপর দেন অ্যানি আদার, দেন অল আদারের পরে যে অংশটা বসে দিব, তারপরে ভার্ব বসাবো, তারপর অ্যাজ অথবা সো, তারপর অ্যাডজেক্টিভ এর কি হবে? পজিটিভ ফর্ম, আবার অ্যাজ, প্রথম সাবজেক্টটি বসাতে হবে। এখন একটা উদাহরণ দেওয়া যাক। যেমন উই আর happier than any other person. তাহলে উই আর হ্যাপিয়ার দ্যান এনি আদার পারসন। এখন মনে করো এই সেন্টেন্সটা আমাদের কী করতে হবে? পজিটিভ করতে হবে, পজিটিভ করতে হবে। তাহলে এখন তোমরা সেন্টেন্সটির দিকে ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে আমাদের? দেন এনি আদার। কি আছে? দেন এনি আদার।
তাহলে আমরা প্রথমে কি বসাবো? নো আদার, নো আদার। তারপর দেন এনি আদার এর পরের অংশ কি আছে? পারসন। তাহলে নো আদার পারসন। আচ্ছা, পারসনটা তোমরা বলো এটা এক বচন না বহু বচন? অবশ্যই এক বচন, কারণ নাউনের সঙ্গে এস নাই। সাধারণত নাউনের শেষে কি এস বা ইএস থাকলে ওটা প্লুরাল হয়। যেহেতু এখানে এস নেই তাহলে এটা আমাদের সিঙ্গুলার। তাহলে আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার, ইজ, অ্যাজ অথবা সো। তাহলে এখানে আমাদের কোনটা অ্যাডজেক্টিভ? মানে ভার্বের পরে যা থাকবে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাপিয়ার, তাহলে কি আমরা কি হ্যাপিয়ার করব না, এটা আমাদেরকে পজিটিভ করতে হবে, অর্থাৎ হ্যাপি। তাহলে নো আদার পারসন ইজ অ্যাজ অথবা সো হ্যাপি অ্যাজ। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কি আছে? ওইটা আমাদের এখানে চলে আসলো। তাহলে কি হলো? নো আদার পারসন ইজ অ্যাজ অথবা সো হ্যাপি অ্যাজ উই। এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে ইয়ার উঠে গেলে তো হয়ে যায় পজিটিভ। হ্যাঁ হতো, কিন্তু তোমরা সবসময় লক্ষ্য করবা যদি অ্যাডজেক্টিভের শেষে আই ই আর থাকে, আই ই আর, তাহলে আমরা আইটাকে আমরা ওয়াই করব। কারণ নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে কম্পারেটিভ করার সময় সেই ওয়াইটিকে আয়ে পরিবর্তন করতে হয়। কিসে? আয়ে পরিবর্তন করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখন রুল 3-তে চলে যাই। এটা কিন্তু 2 নম্বর, এটা 2 নম্বর রুল গেল। এখন আমরা 3rd রুলে চলে যাব। তাহলে 3rd রুল দেখো কি হবে। এখন রুল 3, যদি সেন্টেন্সে শুধুমাত্র দেন থাকে তাহলে কি? এখন যদি তোমরা কোনো সেন্টেন্সে দেন মোস্ট আদার, দেন অল আদার বা দেন অ্যানি আদার না থেকে যদি শুধু দেন থাকে, তাহলে ওই সেন্টেন্সটিকে আমরা কিভাবে পজিটিভ করব? দেখো ঘটনা দেখো, আমরা প্রথমে কী করব? দেন এর পরের অংশটি বসে। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে দেনের পরে কি আছে। যে অংশটা থাকবে আমরা সেই অংশটিকে প্রথমে বসাবো। তারপর ভার্বটা হবে কি? সাবজেক্ট অনুসারে। তাহলে আমরা ভার্ব বসাবো কি? সাবজেক্ট অনুসারে আমাদেরকে ভার্ব বসাতে হবে। তারপরে আমরা আনবো নট সো। তারপর অ্যাডজেক্টিভ। তা কী হবে? এটা সব সময় পজিটিভ করতে হবে, কারণ আমরা কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করতেছি। তাহলে পজিটিভ ফর্ম প্লাস আবার অ্যাজ, তারপর প্রথম
সাবজেক্টটি বসে। তাহলে তোমরা লক্ষ্য করেছো যদি কোনো সেন্টেন্সে শুধু দেন থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে দেনের পরের অংশটা আমরা বসাবো, তারপর কি বসাবো, ভার্ব, তারপরে নট সো, তারপর অ্যাডজেক্টিভের কি হবে, পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ, তারপর প্রথম সাবজেক্টটি বসে। এখন একটা উদাহরণ করা যাক। মানি ইজ তাহলে মানি ইজ সুইটার দেন হানি। এটা কি মনে করো তোমাদের করতে হবে, পজিটিভ করতে হবে এটা। তাহলে কি হলো, মানি ইজ সুইটার দেন হানি। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই এখানে দেখতেছো শুধু দেন আছে, না অন্য কিছু আছে, শুধু দেন। তাহলে আমরা কীভাবে এটা পজিটিভ করব, আমাদের প্রথমে কি দেখতে হবে, দেনের পরের অংশটি বসে, তাহলে দেনের পরে কি আছে, হানি। তাহলে আমরা হানিটাকে আমরা প্রথমে বসাবো, আচ্ছা হানি। তারপর কি আছে, ভার্ব, সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে সাবজেক্ট কি, হানি সাবজেক্ট। হানির পরে কি হয়, অ্যাম হয়, ইজ হয় না আর হয়, অবশ্যই ইজ হবে, কারণ হানি যেহেতু এক বচন, আমাদের ভার্বটাকেও এক বচন করতে হবে। তাহলে কি হলো, হানি ইজ, তারপরে নট সো, তাহলে নট সো, তারপর কি হবে, অ্যাডজেক্টিভ কি হবে, পজিটিভ ফর্ম। তাহলে দেখো এখানে কি আছে, ই আর, সুইট, সুইটার। তাহলে আমাদের সুইটটা হলো আমাদের অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, সুইট। আবার অ্যাস, তারপর কি, প্রথম সাবজেক্ট কি ছিল আমাদের, মানি। তাহলে আমাদের মানিটা এখানে চলে আসলো। তাহলে কি হলো, হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। আচ্ছা, আর একটা দেই, মনে করো দেওয়া আছে দ্য বয় ইজ taller than you। তাহলে কি, দ্য বয় ইজ taller than you। তাহলে এখন কিভাবে আমরা এই সেন্টেন্সটিকে পজিটিভ থেকে কম্পারেটিভ করব, তাহলে দেনের পরে কি আছে, ইউ। তাহলে ইউটা কি, ইউ হলো আমাদের সাবজেক্ট, ইউ এর পরে কি হয়, এম হয়, ইজ হয় না, ইউ এর পরে কি হয়, আর। তার ইউ আর, তারপর নট সো, নট সো, তারপর অ্যাডজেক্টিভের কি হবে, পজিটিভ ফর্ম। তো দেখো টল, তার টল, তারপর কি, আবার অ্যাস, প্রথম সাবজেক্ট কি, দ্য বয়। তাহলে কি হলো, ইউ আর নট সো টল অ্যাজ দ্য বয়। আচ্ছা, এখন আমরা চলে যাই রুল 4-এ। তাহলে রুল 4, দেখো রুল 4,
রুল 4, এখন যদি সেন্টেন্সে নো লেস ডট ডট দেন অথবা নট লেস ডট ডট দেন থাকে, তাহলে কি, তাহলে যদি কোনো সেন্টেন্সে নো লেস দেন অথবা নট লেস দেন থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটিকে কীভাবে পজিটিভ করব। এখানে করার কি এমন কিছুই নাই, শুধু তোমরা নো লেস এবং নট লেস এগুলো উঠে দিয়ে অ্যাজ বসাবা, দেনের পরে অ্যাজ বসাবা, তাহলে আমাদের কি অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা নো লেস অথবা নট লেস যাই থাক আমরা তা উঠে দিব, উঠে এসে ওই স্থানে অ্যাজ বসাবো, আর যেখানে দেন আছে ওই জায়গায় দেনটা উঠে দিয়ে আমরা অ্যাজ বসাবো। যেমন ধরো আই অ্যাম নো লেস স্ট্রং দেন ইউ। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে কি হবে, দেখো নো লেস দেন, তাহলে আমাদের কি হতো, আমরা জাস্ট নো লেস নট লেস এর স্থানে আমরা অ্যাজ বসাবো। তাহলে আই অ্যাম অ্যাজ স্ট্রং, দেনের পরিবর্তে আবার অ্যাজ, তারপরে ইউ, তাহলে কি হলো, আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। আচ্ছা, তাহলে আমাদের কম্পারেটিভ টু পজিটিভের নিয়ম হলো মাত্র 4টি নিয়ম। এই 4টি নিয়ম যদি ভালো করে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষায় এগুলো সলভ করতে খুব একটা সমস্যা হবে না, যদি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। এখন আমরা করব সুপারলেটিভ টু কম্পারেটিভ। তাহলে কি, একটা সেন্টেন্স থাকবে সুপারলেটিভ, আমাদেরকে ওই সেন্টেন্সটিকে কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে। তাহলে দেখো রুল অন, এখন দেখতে হবে যদি সেন্টেন্সে ওয়ান অফ দা থাকে, তাহলে কি, যদি সেন্টেন্সে অন অফ দা থাকে, আমি তোমাদের ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে সুপারলেটিভ সেন্টেন্সগুলো গঠন হয়। তোমরা যদি গঠনটি ভালো করে পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবা। তাহলে কি, যদি সেন্টেন্সে অন অফ দা থাকে, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। দেখো গঠন, আমাদের সাবজেক্ট যা থাকবে তাই বসবে, সাবজেক্ট যা থাকবে তাই বসে দেবা সাবজেক্ট, তারপরে ভার্ব যা আছে তাই বসে দিবা, তারপর কি আনবা, অ্যাডজেক্টিভ। এটা কি করতে হবে, এটা যেহেতু তোমরা সুপারলেটিভ থেকে কি করতেছো, কম্পারেটিভ, তাহলে অবশ্যই আমাদের এটা কম্পারেটিভ করতে হবে, কম্পারেটিভ ফর্ম। অর্থাৎ
ইএসটি উঠে দিয়ে আর যোগ করবা, যদি থাকে মোস্ট তাহলে মোস্ট উঠে দিয়ে মোর করবা। আচ্ছা, তারপরে কি হবে, দেন মোস্ট আদার, তারপরে বাকি অংশ। তাহলে কি হলো, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ এর কি হবে কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের ইএসটি দিয়ে আমরা আর যোগ করব, যদি থাকে মোস্ট তাহলে মোস্ট উঠে গিয়ে ওখানে মোর করতে হবে। তারপর কি হবে, দেন মোস্ট আদার, তারপরে বাকি যা আছে তাই। এখন দেখো বাংলাদেশ is one of the smallest countries in the world. তাহলে কি হলো, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আসলে বাংলাদেশের চেয়ে আরও কি ছোট দেশ আছে। তাহলে এখানে দেখো কি এখানে আছে ওয়ান অফ দ্য, তাহলে এটাকে যদি আমরা এখন কম্পারেটিভ করি কি করতে হবে, প্রথমে আমাদের সাবজেক্ট যা আছে তাই বসাবো। তো আমাদের সাবজেক্ট কি, বাংলাদেশ, তারপর ভার্ব কি, ইজ, তো বাংলাদেশ ইজ। তারপর আমার অ্যাডজেক্টিভ কি, দেখো ইএসটি আছে, আমরা ইএসটি পরিবর্তে আমরা আর যোগ করবো, তাহলে স্মলার, বাংলাদেশ ইজ স্মলার। তারপর কী হবে, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, তারপর বাকি কি আছে, countries in the world। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে।